আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কি করে থাই স্যুপ তৈরি করে নেওয়া যায়। আর আপনাদের পছন্দ মতো খুব অল্প খরচে ইনগ্রেডিয়েন্টসগুলোকে বাড়িয়ে নিতে পারেন। শ্রিম্প, চিকেন, মাশরুম নিজেদের পছন্দ অনুযায়ী কবি অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারেন। চলুন তাহলে কি করে তৈরি করে নিলাম দেখে নেওয়া যাক। এখানে আমার প্রথম উপকরণ হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসের গাছ আমার বাসায় লাগানো আছে, আমি সেখান থেকে ঠালগুলো কেটে নিয়েছি। লেমন গ্রাসের এই রুটগুলো দিয়ে আমি চিকেন স্টক বানিয়ে নেব। তার জন্য এটিকে ভালো করে একটু ছেঁচে নিচ্ছি। ছুরির অপর দিকটা থেকে এটিকে একটু হালকা করে ছেঁচে নিলে হবে। এবার এটিকে একটি বাটিতে তুলে রাখছি। এই পর্যায়ে লেমন গ্রাসের পাতাগুলোকে টুকরো করে নিচ্ছি একটি কেচির সাহায্যে। পাতাগুলো আমরা থাই স্যুপ রান্না করার সময় দিয়ে নিব। এবার তাহলে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি চিকেন স্টকের উপকরণগুলো। 1 ইঞ্চি পরিমাণে একটা আদা নিয়ে নিয়েছি, একটা চিকেন স্টক কিউব নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি লেমন গ্রাসের গোড়াগুলো। এবার একটা কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেন, হাড় সহ চিকেন নিয়ে নিয়েছি। আর যে উপকরণগুলো আগে দেখালাম সেগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এবার বলক এসে পড়লে যখন দেখবেন ওপর দিক থেকে এরকম ফর্মের মতো হয়ে যাচ্ছে, এগুলোকে তুলে ফেলে দিবেন। চেষ্টা করবেন যতটা পরিমাণে বেশি ওগুলোকে ফেলে দেওয়া যায় এবং ক্লিন একটা চিকেন স্টক তৈরি করে নেওয়া যায়। এই পর্যায়ে মাংসগুলোকে তুলে হাড় ছাড়িয়ে নিচ্ছি আর চিকেন স্টকগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো শ্রিম্প, মাশরুম। এখানে আমি ক্যান মাশরুম ব্যবহার করেছি। আর চিকেন স্টক তৈরি করার সময় যেই মাংসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর হাড় ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। চিকেন স্টক করার সময় যে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনের পেস্ট করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি। আগের থেকে কেটে রাখা লেমন গ্রাসের পাতাগুলোকে বেঁধে দিয়ে দিয়েছি। 4টা কাঁচামরিচ আর আধা ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মুরগির ডিমের কুসুম। হাঁসের ডিম দিলে কালারটা অনেক সুন্দর হয়, আমার হাতের কাছে নেই বলে আমি মুরগির ডিম দিয়েই করছি। এর সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি মিশ্রণটির মধ্যে। এই পর্যায়ে চুলাটা জ্বালিয়ে রান্না করা শুরু করবেন। দিয়ে দিচ্ছি এখানে চিলি সস 1 টেবিল চামচ পরিমাণে। পরবর্তীতে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিয়েছিলাম। 1 চা চামচ পরিমাণে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি টমেটো সস। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, মিশ্রণটিকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলা থেকে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমরা যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করেছি, লবণটা বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। স্যুপটি রান্না করার সময় টেস্ট করে দেখবেন, কোনো উপকরণ যদি বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটিকে বাড়িয়ে দেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এটি অবশ্যই দিবেন, এটিকে কিন্তু একদমই স্কিপ করা যাবে না। রান্না করতে করতে দেখবেন থাই স্যুপটির কালার আপনাদের পছন্দ মতো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি রান্নার শেষ পর্যায়ে, যখন এটি একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। দেখে হয়তো বুঝতেই পারছেন কীরকম ঘনতে রেখেছি। আপনাদের যদি আরও একটু ঘন প্রয়োজন হয় তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এই তো আমাদের থাই স্যুপের রেসিপিটা একদমই তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি কোনো ধরনের কোনো রেসিপি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।